আর হতে দেওয়া যাবে না আরজি করের মতো নৃশংস ঘটনা। মহিলা হেনস্থায় জিরো টলারেন্স, নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার নবান্ন থেকে নারী সুরক্ষায় চালু করা হলো দুর্গা সুরক্ষা স্কোয়াড। প্রতিটি মহকুমায় মোতায়েন করা হচ্ছে মহিলা পুলিশের এই বিশেষ টিম। নতুন বাইক দেওয়া হয়েছে মহিলা পুলিশদের। সব থানায় চালু মহিলা হেল্প ডেস্ক। খুব কম সময়ে রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা মহিলা হেল্প ডেস্ক চালু করতে পারায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার থেকেই রাজপথে ঘুরবে দুর্গা স্কোয়াড। গড়িয়াহাট থেকে গোলপার্ক সব জায়গায় থাকবেন তারা। মহিলা হেল্প ডেস্ক এত দ্রুততার সঙ্গে রাজ্য পুলিশের ডিজিপি এবং হোম সেক্রেটারির তত্ত্বাবধানে আমরা আজকে শুরু করতে পারবো, এটা আমার আইডিয়াই ছিল না। আমার ধারণা ছিল যে আমরা হয়তো সেপ্টেম্বর মাসে এটা চালু করতে পারবো, কিন্তু তারা বুঝেছেন যে আমাদের বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, নির্ভয়ার ঘটনা থেকে কাদম্বিনীর ঘটনা পর্যন্ত আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা মাথায় রেখে আমরা আমাদের রাজ্যের নারী কন্যাদের সুরক্ষা প্রদান করব। এর জন্য সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। ভারতীয় ন্যায় সংহিতা, পস্কো আইন এবং নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। আগের সরকারের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, মহিলা ও শিশু সংক্রান্ত অপরাধের যে সমস্ত তথ্য বা ডেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর চেয়েছিল, আগের সরকার তা পাঠায়নি। পাশাপাশি শুভেন্দু আরও বলেন, এবার থেকে কোনো তথ্য গোপন করা চলবে না। একদিন তার সামলানোর সুযোগ থাকবে না, তাই কোনো অভিযোগ এলে লুকানোর চেষ্টা করবেন না। সরাসরি এফআইআর নথিভুক্ত করে আইনি পদক্ষেপ করুন। মহিলা হেল্প ডেস্ক এত দ্রুততার সঙ্গে রাজ্য পুলিশের ডিজিপি এবং হোম সেক্রেটারির তত্ত্বাবধানে আমরা আজকে শুরু করতে পারবো, এটা আমার আইডিয়াই ছিল না। আমার ধারণা ছিল যে আমরা হয়তো সেপ্টেম্বর মাসে এটা চালু করতে পারবো, কিন্তু তারা বুঝেছেন যে আমাদের বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা। শুধু তৃণমূলের আমলে নয়, বাম আমলেও নারী নির্যাতনের অভিযোগ সামনে আসে। 2006 সালে 18 ডিসেম্বর টাটা অধিকৃত জমির ভিতর থেকে জ্বলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাপসী মালিককে। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। তাপসী মালিকের মৃত্যুতে সিপিএমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এই ঘটনাকে হাতিয়ার করে রাজনীতি শুরু করে বিগত তৃণমূল সরকার। যে তৃণমূল সরকার নারী নিরাপত্তার বিরুদ্ধে সেই সময় বামেদের ওপর ধর্ষণের দোষ চাপিয়েছিল, সেই তৃণমূলের জমানাতে ঘটেছে একের পর এক নারকীয় ঘটনা। পার্কস্ট্রিট ধর্ষণ থেকে কামদুনি, হাঁসখালি, আরজি কর, একের পর এক ধর্ষণ, খুনের অভিযোগ সামনে এসেছে। কখনো সাজানো ঘটনা, আবার কখনো ছোট ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলার সুরক্ষা দিতে রীতিমতো ব্যর্থ হয়েছিল মমতা সরকার। বাম আমল থেকে তৃণমূল জমানায় নারী নিরাপত্তা ভুলুণ্ঠিত ছিল। তবে রাজ্যে পালাবদলের পর নারী সুরক্ষায় জোর দিয়েছে শুভেন্দু সরকার। এবার থেকে রাতের অন্ধকার থেকে দিনের আলোয় নিরাপদে চলাফেরা করতে পারবেন মহিলারা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।